হ্যাঁ, আগের ক্লাসগুলোতে আমরা প্রমাণ করেছি যে গ্লুকোজে পরপর 6টা কার্বন লিনিয়ার চেনে যুক্ত, একটা অ্যালডিহাইড গ্রুপ রয়েছে এবং 5টা OH ফাংশনাল গ্রুপ রয়েছে। আজকে আমরা প্রমাণ করব এই যে CH2OH আছে এটা প্রাইমারি অ্যালকোহল, এটা আমরা কি করে প্রমাণ করব যে একটা প্রাইমারি অ্যালকোহল গ্রুপ রয়েছে। তো প্রথমে ভালো করে বোঝার চেষ্টা করো, প্রাইমারি অ্যালকোহলকে যদি কোনো উইক অক্সিডাইজিং এজেন্ট দিয়ে যেমন Br2 ওয়াটার যদি তোমরা অক্সিডাইজ করো তাহলে সেখানে প্রথমে তৈরি হবে RCHO অ্যালডিহাইড। এবং তুমি যদি একে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট যেমন হচ্ছে HNO3 নাইট্রিক অ্যাসিড, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিয়ে তুমি যদি অক্সিডাইজ করো তাহলে কিন্তু সেখানে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। কিটোন থাকলে সেখানে কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে না, অথবা সেকেন্ডারি অ্যালকোহল হলে সেখানে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে না। তাহলে প্রাইমারি অ্যালকোহল একটা মলিকুলের মধ্যে আছে কি নেই সেটা আমরা কি করে বুঝবো? যদি তাকে স্ট্রং অক্সিডাইজিং রিএজেন্ট দিয়ে অক্সিডাইজ করি তাহলে সেখানে অ্যাসিড পাবো আমরা। এটাই হচ্ছে প্রাইমারি অ্যালকোহল ডিটেকশন করার পদ্ধতি। তো বিজ্ঞানীদের কাছে একটা নোন মলিকুল ছিল, সেটা হচ্ছে গ্লুকোনিক অ্যাসিড। এটা হচ্ছে পরিচিত মলিকুল গ্লুকোনিক অ্যাসিড। তো এই মলিকুলের স্ট্রাকচারটা হচ্ছে CH2COOH। তোমরা জানো যে গ্লুকোজকে অক্সিডাইজ করলে Br2OH দিয়ে অক্সিডাইজ করলে অ্যালডিহাইড গ্রুপটা কার্বক্সিলিক অ্যাসিড পরিণত হয়। এটা হচ্ছে গ্লুকোনিক অ্যাসিড। তো এটা বাজারে পাওয়া যায়, পরিচিত মলিকুল। এখন এই গ্লুকোনিক অ্যাসিডকে যখন স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিয়ে অক্সিডাইজ করা হচ্ছে তখন কি পাওয়া যাচ্ছে? তখন CHO গ্রুপ আর সেকেন্ডারি যে অ্যালকোহলগুলো রয়েছে সেগুলো অক্সিডাইজ হচ্ছে না, শুধুমাত্র প্রাইমারি অ্যালকোহলটা অক্সিডাইজ হয়ে COOH তৈরি হয়েছে। এটাকে বলা হচ্ছে স্যাকারিক অ্যাসিড। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে একটা পরিচিত মলিকুল যেখানে বিজ্ঞানীরা জানেন যে CH2OH গ্রুপ যেটা প্রাইমারি অ্যালকোহল সেটাকে অক্সিডাইজ করার ফলে COOH হয়েছে। তার থেকে ওনারা বুঝতে পেরেছেন যে CH2OH গ্রুপ যদি গ্লুকোজেও থাকে তাহলে গ্লুকোজও অক্সিডাইজ করলে অ্যালডিহাইড গ্রুপ তো অলরেডি অক্সিডাইজ হয়ে COOH দিচ্ছিল, এখন CH2OH গ্রুপ যদি থাকে তাহলে সেটা অক্সিডাইজ হয়ে COOH দেবে, তার মানে তারা স্যাকারিক অ্যাসিডিক। তো যদি আমরা স্যাকারিক অ্যাসিড পাই নাইট্রিক অ্যাসিড দিয়ে অক্সিডাইজ করলে তাহলে আমরা বলবো যে গ্লুকোজের মধ্যে CHO গ্রুপ রয়েছে এবং CH2OH গ্রুপ রয়েছে, এটাও কনফার্ম। CH2OH গ্রুপই কিন্তু সেকেন্ড কার্বক্সিলিক অ্যাসিডটা দেবে। এবং ওনারা যখন অক্সিডেশন করলেন তখন ওনারা অক্সিডেশন করার পর যে মলিকুলটাকে শনাক্তকরণ করলেন, তখন শনাক্তকরণ করার পর ওনারা দেখতে পেলেন যে ওই মলিকুলের মধ্যে দুটো COOH গ্রুপ রয়েছে, দুটো অ্যাসিড গ্রুপ রয়েছে, অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি স্যাকারিক অ্যাসিড। তো এখান থেকে ওনারা প্রমাণ করলেন যে গ্লুকোজের মধ্যেও প্রাইমারি অ্যালকোহল রয়েছে, তার কারণে গ্লুকোজ একই রকম গ্লুকোনিক অ্যাসিডের মতো HNO3 দিয়ে অক্সিডাইজ করার কারণে স্যাকারিক অ্যাসিড দিয়েছে, যেখানে দুটো COOH গ্রুপ রয়েছে। একটা COOH গ্রুপ রয়েছে অ্যালডিহাইড থেকে এবং আরেকটা COOH গ্রুপ তৈরি হয়েছে প্রাইমারি অ্যালকোহলের অক্সিডেশনের ফলে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে গ্লুকোজের মধ্যে যে 5টা OH গ্রুপ রয়েছে তাদের মধ্যে একটা OH গ্রুপ হচ্ছে প্রাইমারি, বাকিগুলো সেকেন্ডারি। তো এইটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল 1 ডিগ্রি, বাকিগুলো সব হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল।